হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে এই সপ্তাহে মার্কেটের মধ্যে কি আউটলুক থাকবে এবং আগামীকালের মার্কেটটাকে আপনি কিভাবে ট্র্যাক করবেন বা মার্কেটে কিভাবে পজিশন নেওয়া যেতে পারে বা কিভাবে ট্রেড করা যেতে পারে, রাইট? তো যাই হোক, সবার প্রথমে আমরা এই উইকেন্ডের মধ্যে যে নিউজগুলো চলছে সেই নিউজগুলোর প্রত্যেকটাকে দেখে নেব। তো প্রথম কথা হচ্ছে ইউএস এবং ইরানের মধ্যে যে পিস ডিল, এই পিস ডিলটা এই মুহূর্তে ফোকাসে রয়েছে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে রবিবার দিন অর্থাৎ আজকে ইভিনিংয়ে বা তার পরবর্তী সময়ে অ্যাকচুয়ালি এই ডিলটা সাইন হয়ে যাওয়ার কথা আছে। কিন্তু এখানে কতগুলো প্রবলেমস আছে। প্রবলেম নাম্বার 1, G7 এর যে বৈঠক সেটা অ্যাকচুয়ালি সোমবার দিন স্টার্ট হচ্ছে, যে কারণে ইউএসের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফিজিক্যালি যেতে পারছেন না ইরানে, তাই তারা ভার্চুয়ালি ডিলটা সাইন করার কথা বলেছেন। কিন্তু এখানে ইরানের তরফ থেকে বেশ ভালো রকমের একটা এই মুহূর্তে খুব যে পজিটিভ তারা সেটা কিন্তু নয়। তাদের বক্তব্য হচ্ছে এইভাবে বহুবার আমরা ক্লোজ টু ডিল হয়েছি কিন্তু কোনোভাবেই ডিল সাইন হয়নি, তার কারণ ডিলটা সাইন করার যখনই কথা হয়েছে ইউএস আবার অ্যাটাক করে দিয়েছে। কিন্তু এবারে ইউএসএ হয়তো অ্যাটাকটা করবে না বা করার মতো পরিস্থিতিতে নেই। তার কারণ হচ্ছে, যেমন আমরা দেখলাম স্পেসএক্সের আইপিও হলো, এর পরবর্তীকালে আরও কিছু কোম্পানি রয়েছে ইউএসএ যাদের আইপিও আসতে চলেছে এবং বেশ বড় রকমের আইপিও আসতে চলেছে। এক্সাম্পল স্বরূপ আমরা ওপেন এআই নিতে পারি, তারপরে অ্যানথ্রপিকের হয়তো আইপিও আসতে চলেছে। তো এই সমস্ত বড় এআই কোম্পানিগুলোর যে আইপিও, সেই আইপিওগুলো আসার জন্য ইউএসএ গভর্নমেন্ট অ্যাকচুয়ালি চাইছে এই মুহূর্তে যে না, মার্কেটের মধ্যে একটা পজিটিভ ভাইব নিয়ে আসার একটা তারা ডেলিভারের চেষ্টা করছে, রাইট? এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে, সোমবার থেকে যেহেতু G7 এর বৈঠকটা শুরু হচ্ছে, তো যুদ্ধটাকে যদি তার আগে কিছুটা পরিমাণ থামিয়ে দেওয়া যায় বা এই ডিলটা ইন্ট্রিম ডিলটা সাইন করে নেওয়া যায়। এটাকে ইন্ট্রিম ডিল এই কারণেই বলছি যে এই এমওইউতে যে বিষয়টা লেখা হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 60 দিনের মতো কোনো রকম চুক্তি হবে না এবং এই 60 দিনের যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডের মধ্যে অ্যাকচুয়ালি ফাইনাল ডিলটা তৈরি করা হবে বা সেই রিলেটেড কথাবার্তাগুলো বা আলাপ আলোচনা ইত্যাদি করে পুরো বিষয়টাকে একটা শেষ জায়গায় নিয়ে যাওয়া হবে। তো যাই হোক, যেটা সিনারিও এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের, এই কারণে দুটো কারণে তার চাপ রয়েছে, যে কারণে মেবি আজকে রাত্রে ডিলটা সাইন হয়ে যেতে পারে। যদি সেটা সাইন হয় তাহলে আমরা যেটা দেখতে পাবো মার্কেটের মধ্যে একটা পজিটিভ বাতাবরণ বা পজিটিভ ভাইব, যেটা কিন্তু আমরা ওপেন ইন্টারেস্টের চার্টেও দেখতে পাচ্ছি। আমি পরের স্লাইডে গিয়ে ওপেন ইন্টারেস্ট নিয়ে ডিসকাশন করব, বাট এই মুহূর্তে ডিল সংক্রান্ত বিষয়ে এই রকম একটা পরিস্থিতির মধ্যে মার্কেট অ্যাকচুয়ালি দাঁড়িয়ে রয়েছে এবং সেই কারণে মার্কেটের মধ্যে পজিটিভ ভাইবটা একটু ইনট্যাক্ট রয়েছে এই মুহূর্তের জন্য। যাই হোক, এটা কতদিন থাকবে, কিভাবে থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আসছি এবং আগামী সপ্তাহেতে কিভাবে মার্কেটটার আউটলুক আমাদের থাকবে সেটা নিয়েও আমি বলছি। বাট তার আগে যেটা ইম্পর্টেন্ট, আরেকটা ইম্পর্টেন্ট নিউজ, সেটা হচ্ছে ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে যে ট্রেড ডিল, সেই ট্রেড ডিলটা ফাইনাল যে ডিলটা, সেই ডিলটা এখনো অবধি হয়নি, রাইট? আমরা যে ডিলটা দেখেছি সেটা হচ্ছে ইন্ট্রিম ডিল। তো এই যে G7 বৈঠকটা বললাম, G7 বৈঠকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর জেমিসন গিয়ার, তিনি ইউএসের রিপ্রেজেন্টেটিভ, তিনি ওখান থেকে, অর্থাৎ ফ্রান্সে এই বৈঠকটা হচ্ছে, তো ফ্রান্স থেকে তিনি স্ট্রেট ওয়ে চলে আসবেন ইন্ডিয়াতে এবং ইন্ডিয়াতে এসে তারপরে আমাদের ইন্ডিয়ার যে সমস্ত ডিপ্লোম্যাটরা রয়েছেন তাদের সাথে কথা বলে এই চুক্তিটা, অর্থাৎ ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল এবং নেগোসিয়েশনের বিষয়টা তিনি দেখবেন। তো বেসিক্যালি যেটা ব্যাপার, একদিক থেকে আমরা এরকম একটা পজিটিভ নিউজ পাচ্ছি, এরপরে ইন্ডিয়ান মার্কেটের জন্য ইউএস ইন্ডিয়া ট্রেড ডিলের ফাইনাল কপি বা ফাইনাল ভার্সনটা আসবে এবং সেখানে টোটাল নেগোসিয়েশনের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যদি আমরা দেখি তাহলে আমরা সেক্টরাল আলোচনাগুলো করতে পারবো যে ইউএসএতে কোন সেক্টর কীরকম বিজনেস করবে, তার কি ট্যারিফ হতে চলেছে বা সেই জাতীয় সমস্ত বিষয়গুলো আমরা এখান থেকে পেয়ে যাব। তো এই বিষয়টাও কিন্তু আমাদের জন্য ফোকাসে থাকবে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, নেসলের জন্য একটা বেশ ভালো রকমের খারাপ খবর রয়েছে, সেটা হচ্ছে ফাসাই, অর্থাৎ ইন্ডিয়ার যে রেগুলেটরি বডি রয়েছে ফুড অ্যান্ড সেফটির জন্য, তো সেই রেগুলেটরি বডি থেকে নেসলে ইন্ডিয়াকে একটা নোটিশ দেওয়া হয়েছে। কারণ সিমিলারলি আজ থেকে 5-7 বছর আগে ম্যাগির ওপর একটা কমপ্লেন এসেছিল, নট 5-7 বছর, তার থেকে আরও কিছুদিন আগে হয়তো। তো বেসিক্যালি যেটা বিষয়, আবার ম্যাগিকে কেন্দ্র করে আবার একটা কমপ্লেন এসছে।
তো সেই কারণে আগের দিন আমরা দেখেছি 3%-এর কাছাকাছি নেসলে ইন্ডিয়ার যে শেয়ার, সেই শেয়ার প্রাইস কিন্তু ড্রপ করেছে। আগামী দিনে এই ড্রপের প্রবণতাটা আরেকটু বাড়লো। তো এই শেয়ারটার মধ্যে কিন্তু একটু নেগেটিভ আউটলুক থাকবে যতক্ষণ না এখান থেকে ফাসায়ের ক্লিয়ারেন্সটা পাওয়া যায়। ওকে, নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জেএসডব্লিউ জেএসডব্লিউ এনার্জি, এই যে গ্রুপটা রয়েছে তারা অ্যাকচুয়ালি মারুতি ক্লিন কোল অ্যান্ড পাওয়ার এই কোম্পানিটাকে তারা অ্যাকোয়ার করতে চলেছে 1400 কোটি টাকার বিনিময়ে। এটা একটা অ্যাকুইজিশন। জেএসডব্লিউ এনার্জি এখানে বেশ বড় রকমের পাওয়ার সেগমেন্টের মধ্যে কাজ করছেন। তো এই অ্যাকুইজিশনটার ফলে তাদের স্ট্রেংথ আগামী দিনে আরও বাড়তে চলেছে। সো এই কোম্পানিটাও কিন্তু আগামীকালের জন্য ফোকাসে থাকবে, রাইট? এইগুলো যেগুলোর কথা আমি ফোকাসে থাকবে বলছি, তার মানে কিন্তু এই নয় যে সকালবেলায় উঠেই ব্লাইন্ড বাইং করবেন। ডেফিনেটলি আপনার টেকনিক্যাল যে সেট আপ আছে সেটাকে দেখে আপনি এর মধ্যে বাই সেল অ্যাক্টিভিটিগুলো করতে পারেন অ্যাজ পার আপনার টেকনিক্যাল অ্যানালিসিস অ্যান্ড অল। কিন্তু এইগুলোতে কেন রাখা উচিত ফোকাস, সেই রিজনগুলো আমি এখানে আপনাকে এক এক করে বলছি। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, আমরা নিফটির মধ্যে কি ভিউ পেতে চলেছি বা কি আউটলুকটা আমাদের আসছে সেটা নিয়ে একটু দেখব। তো প্রথম কথা হচ্ছে, এই মুহূর্তে যদি আমি নিফটির ওপেন ইন্টারেস্টের চার্ট দেখি, আগের দিনের পজিশন বিল্ডিংয়ের পর সেই ওপেন ইন্টারেস্টের চার্টের এটা হচ্ছে বর্তমান সিচুয়েশন, যেখানে আমরা দেখতে পাচ্ছি 23,000-এতে একটা স্ট্রং সাপোর্ট এবং আমরা যদি দেখি 24,000-এর স্ট্রং রেজিস্ট্যান্স, রাইট? এবং এর সাথে সাথে আমরা আরও কিছু জিনিস দেখলাম, সেটা হচ্ছে পরপর সাপোর্ট নিচের দিকে বৃদ্ধি হলো যখন মার্কেটের মধ্যে একটা ড্রাস্টিক আমরা একটা বেশ ভালো রকমের র্যালি দেখলাম শুক্রবার। তো সেই র্যালিটার প্রভাবে এইগুলোতে কিন্তু সাপোর্ট দাঁড়িয়ে গিয়েছে। আর যে পরিমাণ কল রাইটাররা ছিল, সেই কল রাইটাররা নিজেদের পজিশনকে কিন্তু ওয়াইন্ড আপ করেছে। তো এই মুহূর্তে যেটা পজিশন 23,500 থেকে 23,000 অবধি পরপর সাপোর্ট আমার দাঁড়িয়ে আছে। এই সাপোর্টটাকে ভাঙা মার্কেটের পক্ষে খুব যে ইজি সেই বিষয়টা কিন্তু একদমই নয়। তো সেই কারণে মার্কেটের মধ্যে যে আউটলুকটা থাকবে আগামীকাল বা টিল মঙ্গলবার অবধি, সেটা হচ্ছে একটা পজিটিভ আউটলুক, নিউট্রাল টু পজিটিভ আউটলুক। নিউট্রাল এই কারণেই বলছি, 23,600 থেকে 500 অবধি মার্কেট ব্যাক করতেই পারে। এটা হচ্ছে ন্যাচারাল একটা রিট্রেসমেন্ট। তো এই টাইপের রিট্রেসমেন্ট হতে পারে। যদি এরকম রিট্রেসমেন্ট হয়, তারপরে আপনি লক্ষ্য করবেন এখানে পুট রাইটিং বাড়ছে না এই কল রাইটাররা বাড়ছে। যদি পুট রাইটিং অ্যাডিশন হয়, তাহলে মার্কেট এই জায়গায় রিট্রেস করে ফার্দার আবার সামনের দিকে আপসাইডে যাওয়ার প্রবণতা তৈরি হয়ে যাবে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলোই প্রত্যেকটার মধ্যে একটা রেজিস্ট্যান্সের পরিমাণ কিন্তু অতটা বেশি নয়। তো 24,000 অবধি আমার রেজিস্ট্যান্স খুব একটা নেই। আমি বলছি না যে এই উইকই 24,000 অবধি রিচ করে যাবে বা এইরকম কিছু বিষয়, সেটা মার্কেটের মধ্যে এই আজকে রাত্রে ডিল সাইন হচ্ছে কিনা বা আগামী দিনে যে নিউজগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা ইভেন্টের ওপর নির্ভর করছে। তো এই মুহূর্তে যেটা ইম্পর্টেন্ট, 23,600-র কাছে মার্কেট দাঁড়িয়ে, নিচের দিকে সাপোর্ট। তো সুতরাং এইখানে বসে আমরা বুলপুট স্ট্র্যাটেজি যদি আপনি অ্যাপ্লাই করেন, বুলপুট স্প্রেড, আপনি ইজিলি পয়সা বানাতে পারবেন এবং এটা হচ্ছে এই মুহূর্তের জন্য সবথেকে বেস্ট ট্রেডিং অপরচুনিটি বলা যেতে পারে। তো এই হচ্ছে টোটাল সিনারিও নিফটি পার্সপেক্টিভ থেকে। এরপরে আসছি আমি এই উইকের জন্য আমরা কোন কোন সেক্টরগুলোর দিকে দেখব এবং কেন দেখব, রাইট? তো প্রথম কথা হচ্ছে, সোমবার দিনে ইন্ডিয়াতে WPI এর ইয়ার অন ইয়ারের যে ডেটা, সেই ডেটাটা রিলিজ হতে চলেছে, অর্থাৎ হোলসেল প্রাইস ইন্ডেক্স। এবং এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফুড, ফুয়েল, ম্যানুফ্যাকচারিং, এই তিনটে সেক্টর, তার সাথে আনএমপ্লয়মেন্ট রেট, এই ডেটাটার দিকে আমাদের নজর রাখতে হবে সোমবার দিন। এবং এটার প্রভাবে আমরা যেটা দেখতে পাবো যে মার্কেটের মধ্যে এই সমস্ত সেক্টরগুলোর মধ্যে একটা বেশ ভালো রকমের প্রভাব পড়তে চলেছে, রাইট? তো এই পার্টগুলোর দিকেও আমাদের নজর রাখতে হবে আগামীকালের মার্কেটটাকে ট্রেড করার জন্য। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, টিউসডে আমরা যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ মঙ্গলবার দিন প্যাসেঞ্জার ভেহিকেল সেলের ডেটা আসতে চলেছে এবং তার সাথে ইম্পোর্ট এবং এক্সপোর্টের ডেটা। এই যে প্যাসেঞ্জার ভেহিকেল সেলের যে ডেটাটা আসতে চলেছে, এর প্রভাবে আমরা অটো সেক্টরের মধ্যে টিউসডে এবং ওয়েডনেসডে এই দুটো দিন, অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার, এই দুটো দিন কিন্তু অটো সেক্টর আমাদের ফোকাসে থাকবে। এর সাথে সাথে আমরা ইম্পোর্ট এবং এক্সপোর্টের ডেটা পাচ্ছি। ইম্পোর্ট এবং এক্সপোর্টের যে ডেটাটা পাবো, সেই ডেটাটা আমরা নিফটি এবং ব্যাংক নিফটি, এই দুটো ইন্ডেক্সের মধ্যে প্রভাব ফেলতে চলেছে।
রাইট? তো এই প্রত্যেকটা ডেটা কীরকমভাবে আসছে, পজিটিভ আসছে, নেগেটিভ আসছে, আর তার ফিউচার আউটলুকটা কি, তার উপরে মার্কেটের টোটাল স্টেটটা নির্ভর করছে এই উইকে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়েডনেসডে, অর্থাৎ বুধবার দিন ফেডের ইন্টারেস্ট রেটের ডিসকাশন আছে, অর্থাৎ বুধবার রাত্রিবেলায়। এর প্রভাবটা কিন্তু আমরা দেখতে পাবো বৃহস্পতিবার দিন সকালবেলায় ইন্ডিয়ান মার্কেটে, এবং বুধবার দিন এই যে ফেডের রেট কাট হবে, এই সময়ে কিন্তু গোল্ডের মধ্যে রেট কাটের যে ডিসিশন আছে, কাট হতেও পারে, হাইকও হতে পারে, ইনট্যাক্ট থাকতে পারে, যাই হোক না কেন, তো সেই ইভেন্টটার প্রভাবে আমরা গোল্ডের মধ্যে একটা মানে অ্যাব্রাপ্ট মোমেন্ট দেখতে পারি এই পার্টিকুলার টাইমটার মধ্যে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, ফ্রাইডে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের ডেটা আসতে চলেছে, যার উপরে আবার ব্যাঙ্ক নিফটি এবং নিফটি এই দুটো যে ইন্ডেক্স রয়েছে সেই ইন্ডেক্সের ওপর মুভমেন্টটা নির্ভর করবে। তো এই হচ্ছে সমস্ত ডেটা বা এই উইকের যে ফোকাস পয়েন্টগুলো থাকবে, সেই ফোকাস পয়েন্টগুলো নিয়ে আমি ডিসকাশন করলাম। এই ফোকাস পয়েন্টগুলোর দিকে একটু নজর রাখবেন, রেখে মার্কেটটাকে ট্রেড করবেন। অবশ্যই স্টপ লস আপনার মাস্ট, এবং তার সাথে সাথে এই প্রত্যেকটা জিনিসকে আপনাকে ম্যাচ করিয়ে কাজ করতে হবে। যাই হোক, আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।